আগরতলা পৌর নিগমের 2023-24-এর বাজেট সর্বসম্মতভাবে গৃহীত হল বৃহস্পতিবার। এদিন সকল কর্পোরেটরগণ এই প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন। মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বাজেটের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পৌর নিগম এলাকার নাগরিকদের উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছিল, এরই মধ্যে নিকাশি ব্যবস্থা, ড্রেন, রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ, ড্রেনগুলি সংস্কার করা সহ সার্বিকভাবে শহরকে সুন্দর করার জন্য 357 কোটি টাকার বাজেট গৃহীত হয়েছে। এরই মধ্যে ঘাটতি রয়েছে 55 লক্ষ টাকার। পৌর নিগমের নিজস্ব আয় থেকে এবং আয় বৃদ্ধি করে রাজস্ব আদায় করে এই 55 লক্ষ টাকার ঘাটতি পূরণ করা হবে বলে জানালেন মেয়র। পাশাপাশি নতুন কোনো কর বৃদ্ধি করা হয়নি। অমৃত মহোৎসব উপলক্ষে যারা স্বাধীনতা সংগ্রামীদের সম্মান প্রদর্শন করে তাদেরকে সমস্ত বিষয়ে 10% ট্যাক্স মকুব করা হবে। অর্থাৎ সার্বিকভাবে শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার ক্ষেত্রে এই বাজেট অপরিহার্য। পৌর নিগমে যেটা আমরা বাজেট পেশ করেছিলাম গত 4 তারিখ, আগরতলা শহরবাসী পৌরবাসীর সমস্ত সমস্যা এবং চাহিদা এগুলিকে সামনে রেখে সার্বিক শহরের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সমস্ত চিন্তাকে সামনে রেখে প্রয়োজনীয়তাকে সামনে রেখে বলবো আমরা একটা বাজেট রচনা করে পেশ করা হয়েছিল আগরতলা কর্পোরেশনে সমস্ত কর্পোরেটরের উপস্থিতিতে। তো এটা আজকে 10 তারিখ আনুষ্ঠানিকভাবে আগে বলা নির্ধারিত সময় ছিল যে আজকে এটা আলোচনা বিষয় ছিল এবং সমস্ত কর্পোরেটর অধিকাংশ কর্পোরেটর আলোচনা করেছেন। করার পর আজকে সর্বসম্মতিক্রমে আমাদের আগরতলা পৌরবাসীর জন্য যে উন্নয়নের জন্য যে বাজেট তৈরি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নিকাশি ব্যবস্থা, রাস্তা, ড্রেন, আলোর ব্যবস্থা, পার্ক উন্নয়ন, জিম তৈরি করা, নতুনভাবে বিভিন্ন ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পার্ক নির্মাণ করা এবং জিম তৈরি করা, বিভিন্ন ড্রেনগুলি সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরও উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক শহরকে সুন্দরভাবে সাজানোর জন্য যে বাজেট তৈরি করেছে 397 কোটি টাকা বাজেট আমরা পেশ করেছিলাম, সেটা আজকে সর্বসম্মতিভাবে এটা গৃহীত হয়েছে। তো আমি বলবো যে এটা মধ্যে আমাদের ঘাটতি আছে 55 লক্ষ টাকা দেখানো হয়েছে। এটা আমরা আমাদের নিজস্ব আয় থেকে আমরা আয় বৃদ্ধি করে রেভিনিউ আমরা এটা কালেকশন করে এই বাজেটের ঘাটতিটা আমরা মেটাতে পারবো। সার্বিকভাবে আগরতলা পৌরবাসী আমরা নতুন কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। আর তৃতীয় একটা বিষয়, অমৃত মহোৎসব উপলক্ষে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী এইভাবে স্বাধীনতা যারা সংগ্রামে উপস্থিত ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটারদেরকে আমরা একটা তাদের যে কোনো বিষয় প্রপার্টি ট্যাক্স বলুন, অন্য বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমরা 10% তাদেরকে আমরা রিবেট দেবো, মানে 10% আমরা তাদেরকে এটা ছাড় দেবো সম্মান প্রদর্শন করার জন্য যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সার্বিকভাবে আমি বলবো আগরতলা শহরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিন্তু একটা শহরকে নতুনভাবে, বিশেষ করে আমাদের যে ওয়াটার লগিং যেটা ছিল আগরতলা শহরের জল জমা, যেটা জল যন্ত্রণা থেকে আগরতলা পৌরবাসীকে আমরা অনেকটাই রিলিফ দিতে পেরেছি। কথা অনুযায়ী আগামী দিন যাতে আরও কিছু করা যায় সুন্দরভাবে, আমরা আরও 3টি এডিশনাল ড্রেনেজ